আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে গায়ে অনেক জ্বর, তারপর আলহামদুলিল্লাহ, কারণ সব সময় সব অবস্থাতে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন। তো এই যে বাজার থেকে কিন্তু মাছ নিয়ে আসছে, তো গাছে একটা চাল কুমড়া ধরছে। তো কেউ চাল কুমড়া বলে, কেউ জালি কুমড়া বলে, কোন এলাকায় কি বলে জানি না। তো অনেক উপরে, তাই বলছিলাম যে আমার একটু নামাই দিয়ে যান। আসলে অনেক উপরে, এটা আমি পারতে পারবো না। তো আসলে গাছের সবজি যেমনই হোক, এগুলা তনতাজা একদম রান্না করে খাইতে ভালো লাগে। আর আমার কিন্তু আনন্দ লাগে আমার গাছের সবজি ফেরে আমি রান্না করে খাইতে পারলে। তো বাজার থেকে কিন্তু যে কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে গুঁড়ি কচু আনছে। তো আজকে আর এগুলো রান্না করবো না। আর এখানে দেখেন কুলি বাইলা আনছে। এই কুলি বাইলা মাছগুলা কিন্তু নদীর একদম তাজা। অন্যান্য এলাকায় কি বলে জানি না। আর সাথে যে পাঙ্গাস মাছ, তো ছেলেমেয়ের জন্য আসলে এটা সবসময় আমার ঘরে থাকে, আমার ঘরের জাতীয় খাবার। আর এই ছোটো মাছগুলো আসলে শরীরে এতটা জ্বর যে আমার বাগনি কিন্তু আমার এই ছোটো মাছগুলা কাইটা দিতেছে। আর মাছগুলা কাইটা দিয়া প্রথমে কিন্তু আসলে মাছগুলা গুছাই নিলাম। তো সকালবেলা নাস্তা সেরে কিন্তু রান্নার কাজ শুরু করতে হয়। তো মাছগুলা রাইখা কিন্তু একদম সব কিছু কাইটা কুইটা ধুইয়া গুছাই নিছি যে এখন রান্না করব। তো আজকে কিন্তু গাছের সবজি দিয়ে রান্না করব, চাল কুমড়া দিয়া পাঙ্গাস মাছ রান্না করব। আর এই যে পাঙ্গাস মাছে কিন্তু ডিম হইছে। আর এই ডিম, মাছের কলিজা, এগুলা কিন্তু আমার ছেলেমেয়ে অনেক পছন্দ করে। আসলে খাইতেও না ভালো লাগে। পাঙ্গাস মাছ অনেকে খায় না। যারা খায় না তো খায় না। তবে আমরা খাই। তবে আমার মনে হয় যে অন্যান্য মাছের থেকে পাঙ্গাস মাছটা অনেকটাই স্বাদ লাগে। এর তেলটাও খুব ভালো লাগে খাইতে। আর ছেলেমেয়েদের জন্য ভালো হইছে যে আসলে ছেলেমেয়েরা কিন্তু কাঁটাযুক্ত মাছ খাইতে পারে না। তো পাঙ্গাস মাছে কাঁটা নেই, এই কারণেই সব বাচ্চারা পাঙ্গাস মাছটা পছন্দ করে আরকি। তো চাল কুমড়াটা তো আসলে যেহেতু গাছের একদম নামে টাটকা রান্না করছি, একদম হয়ে গেছে গা। আর রান্না করছি, খাইতেও কিন্তু অনেক ভালো লাগছে। তো মাঝে, মাঝে আসলে এমন ২-১ টা নামে রান্না করলে দেখা গেছে সবজি গাছ লাগায় নিজে রান্না করে খাইতে পারলেই কিন্তু চলে। তো এই তো জলের জন্য পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম। দিয়া তারপরে জাল কইরা নিমু। তো দেখা গেছে যখন নিজের না থাকে তখন দেখা গেছে আমি বাজার থেকে যদি বাড়ির মধ্যে কারো থেকে সবজি কিনা রান্না করতে পারি তাইলে কিন্তু আমি সেটাই করি। তো ওই তরকারিটা আমার হয়ে গেছে, এখন কুলি বাইলাটা রান্না করবো। তো এই ছোট কুলি বাইলাগুলা কিন্তু মানে যেভাবেই রান্না করি আমার কাছে ভালো লাগে। তো পেঁয়াজটা প্রথমে ভালোভাবে ভাইজা নিছিলাম তেলে। আর একটা দুন্দুল পাইরা আনছিলাম। তো তেলের মধ্যে এই দুন্দুলটা সহ কিন্তু ভালোভাবে ভাইজা নিছিলাম। ভাইজা তারপরে মসলাটা দিয়ে দিলাম। তো এই যে এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে কিন্তু কাঁচামরিচও দিছিলাম। দিয়া তেলের মধ্যে আবারও ভালোভাবে ভাইজা নিলাম। আসলে একেকজন একেক রকম রান্না করে। তো আমিও দেখা গেছে কিছু নিজের মতো করে রান্না করি। আর যেহেতু রান্নার ভিডিও অনেক দেখা পড়ে, অনেক সময় অনেক আপুদের মতো রান্না করার চেষ্টা করি। তো এগুলা কিন্তু ভালোভাবে কষার সাথে আমি ছোটো মাছটা দিয়ে দিছিলাম। মাছটা দিয়ে কিন্তু আবার ভালোভাবে কষায় নিলাম। তো যেহেতু নরম মাছ, আসলে দুন্দুলও কিন্তু একদমই নরম সবজি। তো একটু করে পানি দিয়ে আসলে তারপরে জলের জন্য পানিটা দিয়া দিছিলাম। দিয়া কিন্তু হালকা করে একটু লাড়াদা দিছিলাম। আর এখন দিয়া দিলাম ধনিয়া পাতা। তো আসলে গাছের সবজি ধরার সবচেয়ে বড় উপকার হইছে যখন তখন নামায় কিন্তু রান্না করা যায়। কারণ অনেক সময় কিন্তু ঘরে অনেক কিছু থাকে না। তো এই তো আমার রান্নাবান্না শেষ। আর ঠান্ডার কারণে গলা কেমন শোনা যাইতেছে জানি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।